আমি তো যেখানে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আইছি, তার বিনিময়ে মারও খেয়েছে। আপনারা দেখেছেন কালকে যে আপনি মামলার ঘটনা শুনছেন, সম্পূর্ণ মিথ্যে মনে করেন। আর আমাকে একটা স্ত্রীলোক অনেকদিন ধরে হত্যা করার চেষ্টা করতেছে, আমার সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। আপনারা যেহেতু মামলা করেছেন, সাক্ষী প্রমাণে আপনারা যদি না প্রমাণ করতে পারেন, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। আমি হিরো আলম মৃত্যুর কথা ভাবি না, এক হিরো আলম গেলে কিছুই হবে না। কারণ কি জানেন, আপনারা কি মনে করছেন আমি হিরো আলম ভয় পাই আপনাদেরকে মামলায়? যখন আওয়ামী লীগ সরকার রানিং ছিল তখনই ভয় করলাম না সরকারের থেকে, এমপি মন্ত্রী থেকে। আর আপনারা আমাকে ধরে আন্দোলন মিথ্যে একটা মামলা আমার কাছে আসলেন হিরো আলমের দমকানোর জন্য। আর দমকাতে পারবেন? আপনাদের সংগঠনকে বলতেছি, আপনারা যারা আপনার নামে মামলা করেছেন, আপনারা যেন এদের সত্য প্রমাণ না করতে পারেন, আপনাদের বিরুদ্ধে মামলা করতে আমি বাধ্য হব। আন্দোলনের 2 বছর পরে হিরো আলমের নামটা হঠাৎ করে কোথা থেকে মনে করলো? এতদিন হিরো আলমের নামটা মনে পড়েনি? হিরো আলম ছাত্র হত্যার সাথে ছিল, জ্বালাও পোড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি? 2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের, অবশ্যই তাহলে মনে করবেন শত্রুরা এবং আক্রোশ প্রতিহিংসা। এখন বর্তমানে যে মনে করেন মানুষের নামে মামলা হইতেছে, বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার করে এই মামলাগুলো দিতেছে। আমার প্রশ্ন, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা আমার বিচার করবেন। আর আপনারা সবাই জানেন, যারা আজকে পটর করে কথা বলতেছে, কথায় কথায় মামলা দেওয়া শিখতেছে, যখন মনে করেন হাসিনার আমলে যখন আন্দোলন হয় 4 বার জাতীয় সংসদ নির্বাচন করে, আমি জানি কতবার লাঞ্ছিত হয়েছে, কতবার মার খেয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বলে এই দেশে হিরো আলম মনে করেন যেখানে যায় সেখানে অপমান হয়, লাঞ্ছিত হয়, মার খায়। আমার কথা হিরো আলমকে আপনারা সহ্যই করতে পারেন না। সেই ব্যক্তিটার লোকের আপনারা কথায় কথায় কেন তাকে নিয়ে এত টানা আশা করেন? আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, কোন যোগ্যতা নাই, তো অযোগ্যতা ব্যক্তি নিয়ে এত টানাটানি কেন মানুষের? অযোগ্য ব্যক্তি নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? যোগ্য ব্যক্তিরা কি করছে জানেন? যোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসে থাকে, কোটি কোটি টাকা কামাই করছে, সুইস ব্যাংকে রাখছে, খাটের তলে রাখছে, বিছানার তলে রাখছে। যোগ্য ব্যক্তি, যে যোগ্য ব্যক্তি করে আপনার ভোট দিয়ে রাখছেন, অযোগ্য ব্যক্তি ভয় করে অনেক কিছু করে। যোগ্য ব্যক্তিরা মনে করেন অকাম করে বেশি। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখেন, আজকে জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় হয়েছে, মনে করেন তাদের বেশিরভাগ খবর নিয়ে দেখেন এগুলো মামলা প্রতিহিংসার শিকারে দিয়েছে। 12% লোক মনে করেন এদেশের জুলাই আন্দোলনের সাথেই ছিল। কিন্তু দেখেন এখানে যে কটা লোকের বেশিরভাগই আওয়ামী লীগের লোক ছিল, 28 জনের নাম বেশিরভাগই আওয়ামী লীগের লোক। আপনারা কি একটা লোক বলতে পারবেন আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগ কোনো ভোট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটা কেউ পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আইছি, তার বিনিময়ে মারও খেয়েছে। আপনারা দেখেছেন কতবার আমি হামলা শিকার হয়েছে। তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছেন? আমি মনে করেন যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে আপনাদের নিয়ে কথাবার্তা বলি, এটাই কি আমরা অপরাধ? আপনাদের নিয়ে কাজ করি, এটাই কি আমরা অপরাধ? তাহলে বাংলাদেশে মনে করে আস্তে আস্তে এই যে দেখেন পাথর যে মানুষ পিঠে, আপনাকে সামনে জনগণ চাইছে কেন দেখে জানেন? এই কারণে দেখে প্রতিবাদ করলে তার মৃত্যু হবে। আরেকজন যে লোককে দেখছে যে আপনি পাথর দিয়ে মারছেন, গুলি করে মারছেন, ওদের সাক্ষী দেয় না, তার মৃত্যু হবে, নাহলে তার নামে একটা মামলা দিয়ে দেবেন। এই জন্য আজকাল আপনারা কেউ মারলে না ছায়া থেকে দেখে, তাহলে আপনাদের এই মিথ্যে মামলা এই মনে করেন অন্যায়ের প্রতিবাদ করার কারণে। কারণ মানুষ প্রতিবাদ করা বন্ধ হয়ে গেছে কেন জানেন? এই যে মনে করেন সত্যবাদী কথা বললে জেলখানা, মামলা, হামলা একটা না একটা লেগেই আছে। এই জন্য সত্যবাদী আর কথা বলে না মানুষ। আপনারা আস্তে আস্তে এই দেশটা এই যে মনে করেন 17 বছর তো ধ্বংস হয়ে গেছে। এই 2 বছরের জুলাই আন্দোলনের পর থেকে কথাই কথাই মনে করেন জুলাই আন্দোলন, কথাই কথাই মনে করেন রাস্তায় ছাত্ররা মনে করে রাস্তায় নামতেছে, কথাই কথাই বিক্ষোভ করতেছে, কথাই 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 এই মনে করেন 2 বছরের পরে আপনারা দেখান তো দেশের উন্নয়নমূলক কয়টা কাজ করছে? সংসদে গেলেও কে কি করছে সেটার আপনি পিঠেন। সংসদে গেলে মনে করেন আপনি জনগণের নিয়ে কয়টা কথা হয়? জনগণ নিয়ে কথা নাই। আপনারা এমপি মন্ত্রী কার মারে খাইছেন, কার কি করছেন, কে কি করছে এইটা নিয়ে সংসদে কয়টা দিন দেখছেন দেশের জন্য কৃষক নিয়ে কথা বলতেছে, বিদ্যুৎ নিয়ে কথা বলতেছে, আপনার মনে করে কর্ম নিয়ে কথাবার্তা বলতেছে, সেসব নিয়ে কথাবার্তা নাই। কে মনে করে আন্দোলন করছে, কে আপনি কাকে মারছে, কে হাসিনার বিপক্ষে ছিল, কে বিএনপির বিপক্ষে ছিল, কে কাকে, এইটাই নিয়ে কথাবার্তা তর্ক। মিনিটে মিনিটে আমাকে সংসদে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচা করে জনগণের টাকা, জনগণের কথা না বলে তাদের রাজনীতি পেশাল, তাদের প্রতিহিংসার পেশাল ওখানে আছে। এসব কথা যদি আমি বলি হিরো আলম অশিক্ষিত গৃহ মূর্খবোধ, ও আবার নীতি কথা কেন বলে? আমার তো নীতি কথা বলা যাবে না, কারণ আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত, আমার তো যোগ্যতা নাই। আমি কেন আপনাদের নিয়ে কথা বলবো? আমি কথা বললে অপরাধ, কারণ আমি নির্বাচন করলে অপরাধ, কারণ আমার যেমন কই অপরাধ মনে করেন যেমন শিক্ষাগত যোগ্যতা নাই। কিন্তু আপনাকে একটা কথা বলতে পারে, মানুষ
সবাই জ্ঞানের মনে করে উঠতে হয় না। আর আপনাকে একটা কথা বলতেছি, কালকে যে আপনি মামলার ঘটনা শুনছেন সম্পূর্ণ মিথ্যে মনে করেন। আর আমাকে একটা স্ত্রীলোক অনেকদিন ধরে হত্যা করার চেষ্টা করতেছে, আমার মনে সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। এই জন্য মনে এই অপরাধে কালকে তারা অনেক দিক থেকে না পাওয়ার কারণে আমার নামে একটা মিথ্যে মামলা দিয়েছে। তাই এই মামলা থেকে আপনারা সবাইকে জানাতে চাই, জুলাই আন্দোলনের সবাই আপনারা হিরো আলমের ফুটেজ গুলো দেখবেন, ইউটিউবে ফেসবুকে সার্চ দেবেন। আমি আন্দোলনে ছিলাম কিনা শাহবাগ বোর্ডে দেখবেন, ফুটেজ দেখবেন। তারপরে যেমন করেন গণভবনের ফুটেজ দেখবেন, বিভিন্ন জায়গার ফুটেজ গুলো ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আমি এগুলো জায়গা ছিলাম কি ছিলাম না। আর যারা মামলা করেছেন তাদেরকে বলতেছে, আপনারা যেহেতু মামলা করেছেন সাক্ষী প্রমাণে আপনারা যদি না প্রমাণ করতে পারেন, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। কারণ কি জানেন, আমি হিরো আলম মৃত্যুর কথা ভাবি না, এক হিরো আলম গেলে কিছুই হবে না। কারণ কি জানেন, আপনারা কি মনে করছেন আমি হিরো আলম ভয় পাই আপনাদেরকে মামলায়? যখন আওয়ামী লীগ সরকার রানিং ছিল তখনই ভয় করলাম না সরকারের থেকে, এমপি মন্ত্রী থেকে। আর আপনারা আপনাকে জুলাই আন্দোলন মিথ্যে একটা মামলা আমার কাছে আসলেন হিরো আলম দমকানোর জন্য। আর দমকাতে পারবেন? আপনাদের সংগঠনকে বলতেছি, আপনারা যারা আপনার নামে মামলা করেছেন আপনারা যদি এদের সত্য প্রমাণ না করতে পারেন, আপনাদের বিরুদ্ধে মামলা করতে আমি বাধ্য হব।